হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্রাইট ফিউচার। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মাইনর এলিমেন্টস ইন কমিউনিটি। মাইনর এলিমেন্টস ইন কমিউনিটি বলতে আমরা বুঝি যে কমিউনিটি এরিয়াতে যে ছোটোখাটো যে রোগগুলো হয় সেগুলো, বা ছোটোখাটো যে অসুস্থতা মানুষের মধ্যে দেখা যায় সেইগুলো নিয়ে আমি বলবো। কমিউনিটি হেলথ নার্স ইজ রেসপন্সিবল টু প্রোভাইড প্রাইমারি হেলথ কেয়ার ইন দ্য কমিউনিটি। কমিউনিটি হেলথ নার্স রেসপন্সিবল থাকে প্রাইমারি হেলথ কেয়ারটা প্রোভাইড করার জন্য কমিউনিটি এরিয়ার মধ্যে। ট্রিটমেন্ট অফ মাইনর এলিমেন্টস অ্যান্ড ম্যানেজিং দ্য এমার্জেন্সি ইন ওয়ান অফ দ্য কম্পোনেন্টস অফ প্রাইমারি হেলথ কেয়ার। এবং তার মানে এই ছোটোখাটো যে অসুস্থতা মানুষের মধ্যে দেখা যায় বা এমার্জেন্সি যদি কোনো কন্ডিশন যদি অ্যারাইজ করে, তাহলে সেইখানে প্রাইমারি যে হেলথ কেয়ারটা এইগুলো হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারের একটা মেন পার্ট বা কম্পোনেন্টস বা উপাদান বলতে পারি। নার্স শুড বি ক্যাপেবল টু এক্সামিন সাইন্স অ্যান্ড সিমটমস অফ ইলনেস। এবং নার্সের মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকতে হবে যে সাইন অ্যান্ড সিমটম, কোনো ইলনেসের কোনো অসুস্থতার সাইন অ্যান্ড সিমটম দেখে বোঝা যে এই সাইন অ্যান্ড সিমটম এই রোগের কারণ হতে পারে বা ওই রোগের কারণ হতে পারে, এইগুলো সম্পর্কে তার নলেজ থাকা। অ্যান্ড ট্রিট দেম, এবং সেই হিসাবে ট্রিট করা অ্যাজ মাচ অ্যাজ শি ক্যান ডু ইন কেসেস অফ মাইনর এলিমেন্টস। এবং যদি কোনো মাইনর কোনো কেস থাকে বা মাইনর কেসগুলোর ক্ষেত্রে তার ম্যানেজ করার একটা ক্যাপাবিলিটি থাকতে হবে বা নলেজ থাকতে হবে। দেন প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এই মাইনর এলিমেন্টসের কী কী প্রিন্সিপাল আছে ম্যানেজমেন্ট করার জন্য সেটা আমরা আগে দেখব। এনশিওর এ সেফ অ্যান্ড হেলথফুল এনভায়রনমেন্ট ফর পেশেন্টের জন্য একটা সেফ এবং হেলথফুল এনভায়রনমেন্ট এনশিওর করতে হবে। দেন ট্রিট দ্য রিস্ক ইনজিওর্ড পারসন প্রম্পটলি টু প্রিভেন্ট এনি পসিবল কমপ্লিকেশন। যেগুলো মানে কোনো ব্যক্তির যদি ইনজিওর্ড হয় বা কোনো রিস্ক থাকে সেইগুলোকে ট্রিট করা এবং সেগুলোকে ট্রিটমেন্ট করা, এবং যদি রিস্ক থাকে তাহলে সেগুলোকে প্রিভেন্ট করা, এবং হচ্ছে কোনো কমপ্লিকেশন থাকলে সেগুলোকেও কমিয়ে ফেলা বা সেগুলোকে ট্রিট করা। ইন কেসেস ইনফেকশিয়াস ডিজিজেস টেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিকশনস টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ইনফেকশন। তো ইনফেকশিয়াস ডিজিজের ক্ষেত্রে লাইক চিকেন পক্স, তো তার অ্যাপ্রোপ্রিয়েট প্রিকশন নিয়ে যাতে ইনফেকশনটা যাতে স্প্রেড না হয় সেটাকে প্রিভেন্ট করা। দেন কিপ দ্য কন্টিনিউয়াস ওয়াচ ওভার দ্য পেশেন্টস কন্ডিশন, এবং কন্টিনিউয়াস অবজারভেশনে রাখা এবং তাকে দেখা, পেশেন্টকে দেখা। অ্যান্ড ভাইটাল সাইন্স ডিউরিং দ্য এন্টায়ার পিরিয়ড অফ কেয়ার, এবং যতক্ষণ পর্যন্ত কেয়ার দেওয়া হবে পেশেন্টকে ততক্ষণ ভাইটাল সাইন্স চেক করা। দেন help the patient to get well as soon as possible and in his activities of daily living ADL। তো যতক্ষণ পর্যন্ত পেশেন্ট সুস্থ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেশেন্টকে কেয়ার দেওয়া বা হেল্প করা, এবং যতক্ষণ পেশেন্ট ডেলি লিভিং অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করতে পারছে ততক্ষণ পর্যন্ত কেয়ার দিতে হবে বা তাকে হেল্প করতে হবে। ইউজেস অফ অপরচুনিটিস অফ হেলথ এডুকেশন ডিউরিং দ্য কেয়ার। যদি কোথাও অপরচুনিটি থাকে হেলথ এডুকেশন দেওয়ার, তো কেয়ার প্রোভাইড করার সময় তো সেখানে হেলথ এডুকেশন অবশ্যই দিতে হবে বা তাদেরকে বলতে হবে। দেন অলওয়েজ রিমেম্বার দ্য লিমিটেশনস ইন প্রোভাইডিং ট্রিটমেন্ট। সবসময় মনে রাখতে হবে যে কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে লিমিটেশনসগুলো। or follow the
ফিজিশিয়ানস ইনস্ট্রাকশন, এবং ফিজিশিয়ানের ইনস্ট্রাকশনগুলোকে ফলো করতে হবে। দেন হেল্প দ্য ফ্যামিলি মেম্বার্স ইন কোপিং উইথ দ্য সিচুয়েশান, ফ্যামিলি মেম্বারদের হেল্প করতে হবে যাতে সিচুয়েশানটাকে কোপ করতে পারে তারা, বা সিচুয়েশানটার সঙ্গে যাতে অ্যাডজাস্ট করতে পারে সেই দিকে হেল্প করতে হবে। দেন প্রিপেয়ার দেম ফর টেকিং কেয়ার অফ সিক অ্যাট হোম, এবং তাদেরকে প্রিপেয়ার করতে হবে যাতে বাড়িতে অসুস্থ থাকাকালীন বাড়িতে কিভাবে কেয়ার করতে হয় সেই বিষয়ে তাদেরকে অ্যাওয়ার করতে হবে বা প্রিপেয়ার করতে হবে। দেন রেসপেক্ট দ্য বিলিভস অফ দ্য পেশেন্টের যে বিলিভস আছে সেটাকে রেসপেক্ট করতে হবে। লাইক সে হয়তো হিন্দু ধর্মের মানুষ, সে হয়তো ঠাকুরকে বিশ্বাস করে, তাহলে তাকে তার এই বিশ্বাসকে রেসপেক্ট করতে হবে। ইফ হি হ্যাজ ইউজড সাম আদার থেরাপি ফর ট্রিটমেন্ট, যদি সে আলাদা কোনো ট্রিটমেন্ট নিতে চায় বা থেরাপি যদি নিতে চায় তাহলে অবশ্যই তাকে সেটা করতে দিতে হবে। দেন ইন কেস অফ সিরিয়াস কন্ডিশন, যদি সিরিয়াস কন্ডিশনের ক্ষেত্রে ডাউট অ্যাবাউট ডায়াগনোসিস অ্যান্ড প্রগনোসিস রেফার দ্য পেশেন্ট উইদাউট এনি ডিলে, এবং ডায়াগনোসিস করতে বা প্রগনোসিস করতে যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই পেশেন্টকে রেফার করতে হবে, কোনো রকম দেরি না করে পেশেন্টকে অবশ্যই রেফার করতে হবে সিরিয়াস কোনো কন্ডিশনের ক্ষেত্রে। দেন ক্লাসিফিকেশন অফ মাইনর এলিমেন্টসের ক্লাসিফিকেশনগুলো দেখব। এখানে দুটো ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে জেনারেল মাইনর এলিমেন্টস আর একটা হচ্ছে সিস্টেমিক মাইনর এলিমেন্টস। ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে জেনারেল মাইনর এলিমেন্টস। ইট ইনক্লুডস কমন অ্যাক্সিডেন্টস, এর মধ্যে যে কমন অ্যাক্সিডেন্টসগুলো হয় সেইগুলো হচ্ছে এই জেনারেল মাইনর এলিমেন্টসের মধ্যে পড়ে। অ্যান্ড এমার্জেন্সিস, যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশান হয় তাহলে সেটাও এই জেনারেল মাইনর এলিমেন্টসের মধ্যে আসবে। হুইচ নিড ইমিডিয়েট ফার্স্ট এড, যেটাতে ইমিডিয়েট ফার্স্ট এড দরকার। ইন দিস ক্যাটেগরি, এই ক্যাটেগরির মধ্যে ইনজুরিস অ্যান্ড ফলস, ফ্র্যাকচার, কোনো ইনজুরি, পড়ে যাওয়া, ফ্র্যাকচার যদি হয় তাহলে, বার্নস, দেন ডগ বাইট, হাই ফিভার, হিট স্ট্রোক, ডায়রিয়া, ফেইন্টিং এক্সেট্রা ক্যান বি কেপ্ট। মানে জেনারেল মাইনর এলিমেন্টস বলতে আমরা যেগুলো বুঝি, যেগুলো কোনো ইনজুরি হলো হঠাৎ করে, যেগুলোর আমরা ফার্স্ট এড ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি, হয়তো ব্যান্ডেজিং করা, একটু ড্রেসিং করা, হয়তো ইমিডিয়েট হয়তো কোনো প্লাস্টার করা বা কাস্ট কিছু দেওয়া, এরকম টাইপসের, বা কোনো ইমিডিয়েট কোনো হয়তো মেডিকেশন দিলে হয়তো সেটা ঠিক হয়ে যেতে পারে, বা কোনো ভ্যাকসিন দিলে হয়তো সেটা ঠিক হতে পারে, এরকম টাইপসের। তো এখানে হচ্ছে যেমন ইনজুরি, ফলস, ফ্র্যাকচার, বার্নস, ডগ বাইট, হাই ফিভার, হিট স্ট্রোক, ডায়রিয়া, ফেইন্টিং এক্সেট্রা। দেন সিস্টেমিক মাইনর এলিমেন্টস। সিস্টেমিক মাইনর এলিমেন্টসের মধ্যে ইট ইনক্লুডস দ্য স্মলার এলিমেন্টস হুইচ এফেক্ট দ্য ভেরিয়াস সিস্টেম অফ দ্য বডি। এখানে স্মলার এলিমেন্টস ছোটোখাটো অসুস্থতাগুলোই এর মধ্যে ইনক্লুড, বাট যেগুলো আমাদের বডির সিস্টেম, ভেরিয়াস সিস্টেমকে এফেক্ট করে, এরকম কিছু। সাম অফ দেম আর এনলিস্টেড হেয়ার, কিছু জিনিস এখানে নিচে আমি দিয়েছি, যেমন আই অ্যাক্সিডেন্ট, ফরেন বডিজ, ইনফেকশনস, পুয়ার আইসাইট, ড্রাই আইস, নাইট ব্লাইন্ডনেস এক্সেট্রা। এগুলো হচ্ছে যদি আয়ের কোনো সমস্যা থাকে, যেমন এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছে, আই অ্যাক্সিডেন্ট, ফরেন কোনো বডি যদি ঢুকে যায়, ইনফেকশনস যদি থাকে, মানে চোখে যদি ইনফেকশন হয়, পুয়ার আইসাইট, দেন ড্রাই আইস, নাইট ব্লাইন্ডনেস এক্সেট্রা। দেন এয়ারের কিছু এক্সাম্পল দিয়েছে, যেমন এয়ারএক, ফরেন বডি ইন এয়ার, ওটাইটিস মিডিয়া, যেন সেই মিডিল এয়ার ইনফেকশন যেটাকে ওটাইটিস মিডিয়া বলা হয়। তারপরে হচ্ছে এয়ারএক মানে এয়ারে, কানে যদি খুব ব্যথা, এয়ার পেন, ডিসচার্জ ফ্রম এয়ার, টেম্পোরারি ডিফনেস এক্সেট্রা, যদি কানে যদি না শুনতে পায়, এরকম। দেন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যেমন অ্যালার্জিক রাইনাইটিস, কমন কোল্ড, সিনুসাইটিস, দেন সোর থ্রোট, কাফ,
dyspnea, chest pain, asthmatic attack, etc. দেন কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে যেমন এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে হাইপারটেনশন, অ্যানিমিয়া, রিউম্যাটিক হার্ট ডিজিজ, এক্সেট্রা। এখানে ডাইজেস্টিভ সিস্টেমে কিছু কিছু দেওয়া হয়েছে যেমন টুথেক, স্টোমাটাইটিস, সোরনেস ইন মাউথ, কনস্টিপেশন, ডায়রিয়া, ইনডাইজেশন, ভমিটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন অ্যান্ড পেইন, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এক্সেট্রা। ইউরিনারি সিস্টেমের মধ্যে এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে বার্নিং মিকচুরেশন, হেমাচুরিয়া, রিটেনশন অফ ইউরিন, ইউরিনারি ইনফেকশন, রেনাল স্টোনস, এক্সেট্রা। নিউরোমাস্কুলার সিস্টেমের মধ্যে হেডেক, ব্যাকএক, কনভালশনস, এপিলেপটিক ফিটস, এক্সেট্রা। রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে বলা হয়েছে ডিসমেনোরিয়া, হেভি ব্লিডিং, সোর্স অ্যান্ড ডিসচার্জেস from genitals, breast lump, etc. Then general steps for management of minor ailments. Minor ailments গুলোর জেনারেল স্টেপ ম্যানেজমেন্ট করার জেনারেল স্টেপগুলো কী কী আছে ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। ফার্স্ট হলো অ্যাসেসমেন্ট। তো অ্যাসেসমেন্ট নানাভাবে করতে পারি, যেমন এখানে হিস্ট্রি টেকিং, ফিজিক্যাল এক্সামিনেশন, দেন এখানে ফাইন্ডিং দ্য কজ, মেকিং দ্য ডায়াগনোসিস অ্যান্ড প্ল্যানিং অফ কেয়ার। প্রথমে আগে কজটাকে ফাইন্ড আউট করতে হবে, তারপর ডায়াগনোসিস বানাতে হবে এবং কিভাবে কেয়ার করবে সেটার প্ল্যান বানিয়ে নিতে হবে বা প্ল্যানিং করতে হবে। দেন প্রোভাইডিং ট্রিটমেন্ট অ্যান্ড নার্সিং কেয়ার, তারপরে ট্রিটমেন্ট প্রোভাইড করতে হবে এবং নার্সিং কেয়ারটাও প্রোভাইড করতে হবে। দেন ইভ্যালুয়েটিং দ্য কেয়ার অ্যান্ড কন্ডিশন অফ দ্য পেশেন্ট, তারপরে পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, কেয়ার দেওয়া হয়ে গেছে, এবার ইভ্যালুয়েট করে দেখতে হবে যে মানে ঠিকঠাক করে কাজ হচ্ছে কি না, কতটা এফেক্টিভনেস হয়েছে সেটা আমাদেরকে চেক করতে হবে পেশেন্টের কন্ডিশন। দেন ইফ আউটকাম ইজ সাকসেসফুল, যদি আউটকাম সাকসেসফুল হয় তাহলে প্ল্যান ফর ফলো আপ, তাহলে ফলো আপের জন্য প্ল্যান করতে হবে। ইফ কন্ডিশন অফ দ্য পেশেন্ট ডাজ নট ইমপ্রুভ অর সিরিয়াস সাইন্স অ্যাপিয়ার, রেফার দ্য পেশেন্ট ফর নিডফুল। যদি কোনো পেশেন্টের কন্ডিশন যদি ইমপ্রুভ না হয়, যদি সিরিয়াস সাইন যদি আবার রিঅ্যাপিয়ার হয়, তাহলে বা হয়তো সিরিয়াস কন্ডিশন কিছু দেখা যাচ্ছে পেশেন্টের মধ্যে, তাহলে অবশ্যই পেশেন্টের যদি নিড থাকে রেফার করার, তাহলে অবশ্যই রেফার করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।